শ্রমিকের মৃত্যুতে দুর্গাপুরের কাঁকসার বেসরকারি কারখানায় উত্তেজনা, ক্ষতিপূরণের দাবিতে তুমুল বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মৃত শ্রমিকের পরিজনেরা। শুক্রবার কাঁকসার বাঁশকুপা শিল্প তালুকের এক বেসরকারি কারখানায় শ্রমিকের মৃত্যু। পাইপ সারাই করার সময় দুর্ঘটনায় জখম হন ছিদাম দাস নামে বছর 58 এক শ্রমিক। গতকাল এক শ্রমিক দুর্ঘটনায় গুরুতর জখম হয়। দুর্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর পর সেই মৃতদেহ নিয়ে কারখানার গেটে বিক্ষোভ করে তার আত্মীয় স্বজন ও শ্রমিকেরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয়। কাজ করা চলাকালীন ডিআইবি যে বড় বড় পাইপ ওনার মাথায় পড়ে স্পট ডেথ। এখন বাঁশকুপা গ্রামে শ্রীদাম দাসের পরিবার কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চাইছে। আশা করছি কর্তৃপক্ষ পরিবারের সাথে থাকবে, না হলে কিন্তু আমাদের বৃহত্তর আন্দোলন চলবে। দুর্গাপুরের কারখানায় প্রায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটছে। কেন এভাবে বেঘুরে প্রাণ যাচ্ছে শ্রমিকদের? ক্যামেরায় তাপসের সঙ্গে রামেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। দক্ষিণবঙ্গ জুড়ে অবিরাম বৃষ্টি, প্লাবিত একের পর এক জেলা। এরই মধ্যে মাইথন ড্যামে জল ছেড়েছে ডিভিসি। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে সেই পুরনো দোষারোপের পালা। রাজ্যের অভিযোগ, না জানিয়েই জল ছাড়ছে ডিভিসি। পাল্টা ডিভিসি তথ্য তুলে রাজ্যকে জবাব বিজেপির। ডিভিসির মাইথন এবং পঞ্চায়েত থেকে জল ছাড়া হয়েছে, যেটা ডিভিসি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে প্রায় 24,503 যে একর ফিট, তাদের হিসাব অনুযায়ী সেই একর ফিট জল কিন্তু ছাড়া হয়ে গেছে। রাজ্য জুড়ে প্লাবন, জলমগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বর্ষা আসতেই ফিরল জল যন্ত্রণার সেই চেনা ছবি। এরই মধ্যে শনিবার মাইথন ও পাঞ্চেত থেকে 85,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ডিভিসির জল ছাড়া মাত্রই রেড়ে করে উঠল রাজ্য সরকার। ডিভিসি ড্যাম থেকে আরো 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনোরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতিরেকে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়। সত্যি কি রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি? হাতে নথি নিয়ে জবাব দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য সরকার মিথ্যাচার করছে। আপনাদের ডিভিসির যে আজকে যে বার্তা 3 আগস্ট 3:40 রাজ্য সরকারের কাছে ডিভিসির তরফ থেকে যে বার্তা পাঠানো হয়েছে, সেই বার্তায় ডিভিসি স্পষ্ট জানিয়েছে যে বাঁধগুলি থেকে জল ছাড়া নিয়ে রাজ্য সরকার সহমত হয়েছে। চলতি বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী খোদ বলেছেন ডিভিসির সঙ্গে যৌথভাবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তাহলে রাজ্যকে না জানানোর প্রশ্ন আসে কোথা থেকে? প্রায় 2.5 দশক আগে বিরোধী নেত্রী থাকাকালীন ম্যান মেড বন্যা তত্ত্ব খাড়া করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তার নিশানায় ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। এখন তার নিশানায় ডিভিসি। সেদিনের বিরোধী নেত্রী আজ মুখ্যমন্ত্রী, কিন্তু চাপানুতর সেই পুরনোই থেকে গিয়েছে। রিপাবলিক বাংলা। গরু পাচারের অভিযোগে অনুব্রত মণ্ডল এখনো জেলে। তারপরেও বাংলায় বন্ধ হয়নি গরু পাচার। নিত্য নতুন পদ্ধতিতে অবাধে চলছে গরু পাচার। রায়গঞ্জের পর এবার নদিয়ায় ধরা পড়ল গরু চুরির ছবি। শিলিগুড়িতেও উঠল গরু চুরির অভিযোগ। গরু পাচারের অভিযোগে বীরভূমের তৃণমূলের জেলা প্রেসিডেন্ট তিনি এখনো রয়েছে তিহার জেলে। আর রাতের অন্ধকারে এই ধরনের গরুগুলো বেমালুম পাচার হয়ে যাচ্ছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা শান্তিপুর থেকে। রাতের অন্ধকার, নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় জয় নিতাইয়ের মোড়ে হঠাৎই এসে দাঁড়ালো একটি সাদা গাড়ি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা 3টি গরু তুলে নিয়ে চম্পট দিল গাড়িটি। সিসিটিভিতে ধরা পড়ল সেই ছবি। স্থানীয় বাসিন্দা বাসুদেব বিশ্বাস ঢিল মেরে গাড়িটিকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
শান্তিপুর থানার টহলরত গাড়িকে দেখতে পেয়ে পুরো ঘটনা জানান তিনি। পুলিশও ব্যর্থ হয় গরু চোরদের পাকড়াও করতে। স্থানীয় এক ব্যক্তির বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ শান্তিপুর থানায় জমা দেন এলাকাবাসী। একটা গাড়ি নিয়ে এসছে, বুলেরো গাড়ি। সেই গাড়িতে তোমার গোটা 3 গরু আমরা নিজের চোখে দেখলাম তুলছে, ঠিক আছে। এবার আমরা ভয়ে চেঁচামেচি করতে পারিনি প্রথমে, তো তারপরে আমাদের পাশের লজ থেকে যখন দেখে যে এরকম গরু বাঁধছে ওরা, তখন আর কি ওরা চেঁচামেচি করে। রাস্তার ধারে যখন দৌড়ে যাচ্ছি তখন দেখি যে গাড়িটা পেরিয়ে যাচ্ছে, তো আমি গাড়িটাকে থামানোর উদ্দেশ্য তখন একটা হাতে ইট নিয়ে ইটটা যখন মারি তো কাছে লাগে, কাছেও ভেঙে যায়, কাছে ভেঙে ইটটা গাড়িতে ঢুকে যায়। তো আমি তারপরে যেখানটায় গরুটা আর কি ধরে তুলছিল গাড়িতে, ওইখানে গেলাম, গিয়ে দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে দেখি পুলিশের গাড়ি যাচ্ছে, ওখান দিয়ে আমি গাড়িটাকে দাঁড় করালাম। দাঁড় করে স্যারদেরকে বললাম যে স্যার এই ব্যাপার। শান্তিপুর গোমাতা রক্ষা কমিটির সদস্য সঞ্জয় করের দাবি, এটা কোনো নিরবচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে একটি বড় চক্র কাজ করছে। প্রশাসন কিভাবে খবর দিয়েছে, কেন ধরা গেল না, সেগুলো আমাদের কাছে এখন অজানা। সেক্ষেত্রে আপনারা যাবেন? সেক্ষেত্রে আমরা শান্তিপুর, শুধু শান্তিপুর নয়, সারা বাংলায় গোরক্ষার যে কমিটি আছে আমরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের জানিয়েছি। আগামী দিনে যদি এই ধরনের কাজ চলতে থাকে, আমরা সারা শান্তিপুর শহর জুড়ে, সারা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা করছি। যে সুপ্তাগড় অঞ্চলেও গরু চুরি একটা চেষ্টা হয়েছিল, কিন্তু মানুষজন বেরোনোর ফলে তারা সেটা সংগঠিত করতে পারেনি। তাই এই ধরনের একটা চক্র গঠিত হয়েছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখব, প্রশাসন এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখুক। এর আগেও রাতের অন্ধকারে রায়গঞ্জে পিকআপ ভ্যানে করে গরু চুরি, সেই ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। শুধু নদিয়া বা রায়গঞ্জ নয়, ফাঁসি দেওয়া ব্লকের বিভিন্ন গ্রাম থেকেও চুরি হচ্ছে গরু। অভিযোগ, রাতের অন্ধকারে কাঁটা তারের বেড়া পার করে গরু পাচার করা হচ্ছে বাংলাদেশে। তো এগুলো নিরাপত্তা সিংহের যখন গরুর চুরি হয়েছিল তখন পুলিশকে কিন্তু দেওয়া হয়েছিল, ডায়েরি করা হয়েছিল। পুলিশ কিন্তু ইনকোয়ারিও করেনি। তা যখন পুলিশ ইনকোয়ারি করেনি, আমরা পুলিশের পর কী করে আস্থা রাখবো যে পাবলিককে কিভাবে দেখতেছে পুলিশ, এখন কার হয়ে ওরা কাজ করতেছে। তো আমাদের বক্তব্য এটা যেন পুলিশ তাড়াতাড়ি এই জিনিসটার ইমিডিয়েটলি ব্যবস্থা করে আর কি। এর আগে কলার ভেলায় করে গরু পাচার রুখে দিয়েছিল বিএসএফ। রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে বাংলাদেশের সীমানা ভাগের সুযোগ নিয়েই কি বাংলা জুড়ে গরু পাচারের রমরমা? রিপাবলিক বাংলা।